ভিডিওটা দ্বিতীয়বার করছি, একবার করেছিলাম ডিলিট হয়ে গিয়েছে অটোমেটিক, সেভ হয়নি আর কি। তো কি বলেছে, আমরা কোনটা করতে যাচ্ছিলাম, 4 নম্বরটা, ডেরাইভড সেট অফ এ দ্যাট ইকুয়ালস টু ডেরাইভড সেট অফ এ বার, এ এবং এ বারের ডেরাইভড সেট ইকুয়াল, এটাই হলো আমাকে প্রমাণ করতে হবে। খুব ঠান্ডা মাথায় প্রমাণ করলে এই প্রমাণটার মতো সোজা প্রমাণ কিছু নেই, খুব ঠান্ডা মাথায় করতে হবে। দুটো পার্ট আসবে, একবার আমরা দেখাবো ডেরাইভড সেট অফ এ কন্টেইনড ইন ডেরাইভড সেট অফ এ বার, অ্যানাদার টাইম আমরা দেখাবো ডেরাইভড সেট অফ এ বার কন্টেইনড ইন ডেরাইভড সেট অফ এ। ফার্স্ট পার্টে তাহলে আমরা জানি এ মানেই এ অলওয়েজ এ ইউনিয়ন ডি এতে থাকে, দ্যাট ইজ এ অলওয়েজ এ বারের মেম্বার, মানে মেম্বার বল সরি, এ অলওয়েজ এ বারের সাবসেট, এ অলওয়েজ এ বারের সাবসেট, এটা আমরা জানি যে এ অলওয়েজ এ বারের সাবসেট, এ অলওয়েজ এ বারের সাবসেট। তাহলে বাই প্রপার্টি ডেরাইভড সেট অফ এ সাবসেট অফ ডেরাইভড সেট অফ এ বার, আমাকে প্রমাণ করতে হবে ডেরাইভড সেট অফ এ ইকুয়ালস টু ডেরাইভড সেট অফ এ বার। তাহলে এটা প্রমাণ করলেই যথেষ্ট, ডেরাইভড সেট অফ এ বার কন্টেইনড ইন ডেরাইভড সেট অফ এ, এই পার্টটা প্রমাণ করলেই যথেষ্ট, কারণ এই পার্টটা অবভিয়াস পার্ট, একদম সোজা। যদি ডেরাইভড সেট অফ এ বার ইকুয়ালস টু ফাই হয় তাহলে প্রমাণ করার কিছু নেই, কারণ নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট, ফাই কন্টেইনড ইন ডি এ। আমরা তাহলে জেনুইন কেসটার দিকে স্ট্রেংথ লাগাচ্ছি যে ডেরাইভড সেট অফ এ বার নট ইকুয়ালস টু ফাই। তাহলে আমরা একটা এলিমেন্ট এক্স ধরে নিচ্ছি ডেরাইভড সেট অফ এ বারের মধ্যে, দ্যাট ইজ এক্স ডেরাইভড সেট অফ এ বারের মেম্বার। ডেরাইভড সেট অফ এর মেম্বার যারা হয় তারা এক্সের এর অ্যাকচুয়ালি কি হয়, লিমিট পয়েন্ট হয়। তাহলে এখানে ডেরাইভড সেট অফ এ বারের মেম্বার, তাহলে এক্সটা অ্যাকচুয়ালি কার লিমিট পয়েন্ট হবে, এক্সটা অ্যাকচুয়ালি এখানে এ বারের লিমিট পয়েন্ট হবে। এবার এক্স এ বারের লিমিট পয়েন্ট, তাহলে এখান থেকে আমরা দুটো ডেফিনেশন দিয়ে দুটো কনক্লুশন ড্র করতে পারি। একটা আমি প্রথমে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা দিয়ে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোনো পয়েন্ট যদি কোনো সেটের লিমিট পয়েন্ট হয়, আমাদের ডেফিনেশন 1 বলে ওই পয়েন্টকে বেস করে আমরা যে কোনো ওপেন স্ফিয়ার নিই না কেন, সে ওই সেট এ স্ল্যাশ এক্সের সাথে, দ্যাট ইজ এ স্ল্যাশ ওই পয়েন্টের সাথে নন এমটি ইন্টারসেকশন হোল্ড করবে। তাহলে সেই অর্থে এখানে এক্স হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ বার, দ্যাট ইজ যে কোনো আর এর জন্য আমি যদি একটা ওপেন স্ফিয়ার এস এক্স আর নিই, তাহলে সেই ডেফিনেশন অনুযায়ী এস এক্স আর ইন্টারসেকশন এ বার স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স নট ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ এস এক্স আর এবং এ বার স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স একটা নন এমটি ইন্টারসেকশন হোল্ড করবে। সোজা বাংলায় বলতে গেলে এস এক্স আর এ বারের এক্স বাদে একটা পয়েন্ট হোল্ড করবে। আর ডেফিনেশন 2 বলছে যে আমরা যে ওপেন স্ফিয়ারই নিই না কেন, সে এক্সের সে এবারের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। আমরা যে ওপেন স্ফিয়ারই নিই না কেন এস এক্স আর, সে ক্যাপিটাল এবারের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। এবং আমরা প্রমাণ করেছিলাম এর আগে যে এই দুটো পার্ট ডেফিনেশন অ্যাকচুয়ালি ইকুয়াল। তাহলে এখানে এক্স হচ্ছে লিমিট পয়েন্ট অফ এবার, তাহলে যে কোনো আর গ্রেটার দেন 0-র জন্য আমি যদি এক্সের একটা ওপেন স্ফিয়ার নিই এস এক্স আর, ডেফিনেশন 2 অনুযায়ী সে এবারের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। তার মানে অবশ্যই সেই ইনফাইনাইটলি মেনি পয়েন্টের মধ্যে এক্স ছাড়া একটা এলিমেন্ট থাকবেই, কারণ তুমি জানো যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট শব্দটা যখনই আসে তার মানে সেখান থেকে যদি আমরা একটা পয়েন্টকে বাদ দিয়ে দিই, ইনফাইনাইট পয়েন্ট নিশ্চয়ই ফাইনাইট হয়ে যাবে না। এটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখবে বলেছি। কোনো সেট যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে, সেই সেট থেকে যদি আমি একটা পয়েন্টকে কেড়ে নিই, সেই ইনফাইনাইট পয়েন্টটা নিশ্চয়ই ফাইনাইট হয়ে যাবে না, কারণ ইনফাইনাইট থেকে আমরা যত এলিমেন্টই তুলে নিই না কেন সেই ইনফাইনাইটই থাকবে। তার মানে ওই এস এক্স আর এবং এবারের মধ্যে কমন এলিমেন্ট এক্স বাদেও ইনফাইনাইটই হবে। তার মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওয়াই এস এক্স আর ইন্টারসেকশন এ এর মধ্যে আমি ধরে নিতেই পারি, যেখানে ওয়াই আর যাই হোক না কেন এক্স নয়, যেখানে ওয়াই আর যাই হোক না কেন এক্স নয়, এটা আমি ধরে নিতেই পারি, সেই নেওয়ার রাইটস আমার আছে। বোঝা গেল? এবং এটা তুমি ডেফিনেশন 1 থেকে গেলেও পেতে। ডেফিনেশন 1ও বলছে যে হ্যাঁ, তুমি যে কোনো ওপেন স্কোয়ার এস এক্স আর কনসিডার করো না কেন, তার ইন্টারসেকশন এবার স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্সের সাথে নন এমটি হবে, দ্যাট ইজ এস এক্স আর এবং এবার
এর মধ্যে এক্স বাদে একটা কমন এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটাই ওয়াই। তুমি দুটো ডেফিনেশন দিয়ে যেটা ভ্যালিড পাবে। তাহলে এবার এখান থেকে দুটো ক্রাইটেরিয়া তৈরি হতে পারে। এক হচ্ছে এসএক্স আর ইন্টারসেকশন এবারের মধ্যে ওয়াই আছে, দ্যাট ইজ ওদের কমন পোর্শনের মধ্যে ওয়াই আছে। তাহলে কমন পোর্শনে যে আছে সে দুজনের মধ্যেই আছে, তার মানে এই এসএক্স আর এর মধ্যে ওয়াই আছে, আবার এবারের মধ্যে ওয়াই আছে, এবং ওয়াইটা কিন্তু এক্স নয়। তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি, বা দুটো পসিবিলিটি নয়, দুটো ডেফিনিট কেস আসবে। পসিবিলিটি তখন হয় যখন একটা হবে একটা হবে না, এখানে পসিবিলিটির প্রশ্নই আসবে না। তার কারণ হচ্ছে এসএক্স বারের মধ্যে ওয়াই আছে, এবারের মধ্যেও আছে, তাহলে এটা কোনো পসিবিলিটি নয়, এটা একটা ডিসিশন। তাহলে ওয়াই এসএক্স আর এর মধ্যে আছে, আবার ওয়াই এস বারের মধ্যে আছে। তাহলে আমি একটা একটা করে এগোই। ওয়াই এস বার এই এবারের মধ্যে আছে, এস বার নয়, এবারের মধ্যে আছে। তাহলে ওয়াই এবারের মধ্যে আছে। তোমার খাতায় যখন তুমি তুলবে না, এখানে একটু ছোট্ট করে লিখে নিও এবার ইকুয়ালস টু এ ইউনিয়ন ডিএ, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। এটা তোমার সুবিধার জন্য আমি বললাম। ওয়াই এখানে এসএক্স আরেও আছে, ওয়াই এবারেও আছে। তুমি যখন এই কেসটা নিচ্ছ যে ওয়াই বিলংস টু এবার, তখন একটু সাইডে ছোট্ট করে লিখে দিও এবার ইকুয়ালস টু এ ইউনিয়ন ডিএ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে ওয়াই এ ইউনিয়ন ডিএতে আছে, তার মানে ওয়াই আইদার এতে আছে অথবা ওয়াই ডিএতে আছে। ওয়াই আইদার এতে আছে অথবা ওয়াই ডিএতে আছে। তাহলে আইদার ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু ডিএ। ডিএতে থাকা মানে ওয়াই হচ্ছে এ সেটের লিমিট পয়েন্ট, দ্যাট ইজ ওয়াই বিলংস টু এ অর ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। ওয়াই বিলংস টু এ অর ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। ওয়াই আইদার এতে আছে অথবা ওয়াই লিমিট পয়েন্ট অফ এতে আছে। এবার আমরা একটা একটা করে কেস এখান থেকে কনসিডার করি। যদি ওয়াই এতে থাকে, আমি অলরেডি দেখিয়েছি এটা কিন্তু কেস নয়, একদম ডিসিশন। ওয়াই এসএক্স আর এর মধ্যে আছে, কারণ ওদের ইন্টারসেকশনে আছে। তাহলে ওয়াই এসএক্স আরে আছে, আর আমি এখানে ধরে নিচ্ছি এই কেসটা যে ওয়াই এতে আছে, তার মানে ওয়াই এসএক্স আরেও আছে এবং ওয়াই এতেও আছে, তার মানে ওয়াই এসএক্স আর ইন্টারসেকশন এতে আছে। আর ওয়াই কখনো এক্স নয়, তার মানে ওয়াই এসএক্স আর ইন্টারসেকশন এস স্ল্যাশ এক্স এর মধ্যে আছে। কিভাবে আমি এটাকে কনসিডার করলাম তোমাকে কষ্ট করে শুধু সেটা বুঝতে হবে, তাহলে বাকিটা তুমি এমনি বুঝতে পারবে। দেখো ওয়াই এসএক্স আর এর মধ্যে এটা কিন্তু এখান থেকেই ছিল, এটা কোনো কেস নয়। আমি কেসটা নিলাম ওয়াই বিলংস টু এ, তাহলে ওয়াই এসএক্স আরে আছে, ওয়াই এক্স নয়, ওয়াই এতে আছে, তার মানে ওয়াই এসএক্স আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স এ আছে। ওকে ওকে, তার মানে এক্স এর একটা ওপেন স্ফিয়ার পেলাম আমি এসএক্স আর, যার সাথে এ স্ল্যাশ এক্স এর ইন্টারসেকশন এক্স বাদে একটা এলিমেন্ট ওয়াই কন্টেন করে। ভালো করে বুঝে দেখবে আমি ল্যাঙ্গুয়েজটা কোন দিকে মিন করছি। আমি এক্স এর দিক থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে মিন করছি। আমি বলছি এক্স এর একটা ওপেন স্ফিয়ার পেলাম এসএক্স আর, যার সাথে এ স্ল্যাশ এক্স এর ইন্টারসেকশন ওয়াই বাদে, এই এক্স বাদে একটা এলিমেন্ট ওয়াইকে কন্টেন করে। তার মানে এক্স এর একটা ওপেন স্ফিয়ার এক্স বাদে এর সাথে একটা কমন এলিমেন্ট ওয়াইকে হোল্ড করে। তার মানে এক্সটা ক্যাপিটাল এ সেটের কি লিমিট পয়েন্ট, কারণ এটা যে কোনো আর গ্রেটার দ্যান জিরোর জন্যই ট্রু। দ্যাট ইজ এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, দ্যাট ইজ এক্স বিলংস টু ডিএ। আমি ধরেছিলাম এক্স কোথায়, ডিএ ড্যাশের মধ্যে। এক্স কোথায় পেলাম, ডি এর মধ্যে পেলাম, দ্যাট ইজ ডিএ ড্যাশ সাবসেট অফ ডিএ। আমাদের এই পার্টটা প্রুভ করতে বলেছিল, এটা প্রুভ হলো। বাট কখন প্রুভ হলো, যখন ওয়াইটা এ এর মধ্যে আছে। বাট ওয়াই এর এখানে দুটো পসিবিলিটি আসছে, এটা কিন্তু পসিবিলিটি, একটা ওয়াই এতে অথবা ওয়াই ডি এতে, দ্যাট ইজ এ এর লিমিট পয়েন্ট। দ্যাট ইজ একটা পসিবিলিটির ক্ষেত্রে আমার থিওরিম কিন্তু প্রুভ হয়ে গেল, ডি অফ এ বার সাবসেট অফ ডি এ হয়ে গেল। এবার আমাকে দেখাতে হবে যে ওয়াই যদি এ এর লিমিট পয়েন্ট হয় তবুও কিন্তু এই রেজাল্টটা ট্রু হবে, দ্যাট ইজ তবুও এক্সটা ডিএতে থাকবে। তাহলে আমরা এবার সেকেন্ড পসিবিলিটিতে যাচ্ছি, ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন কি বলছে, যে কোনো ওপেন স্ফিয়ার এই ওয়াইকে সেন্টার করে তুমি যদি কনসিডার করো, সেকেন্ড ডেফিনেশন বলছে সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করবে। আবারও বলছি, ওয়াই হচ্ছে এ সেটের লিমিট পয়েন্ট। তাহলে দুটো ডেফিনেশন আছে লিমিট পয়েন্টের,
ফার্স্ট ডেফিনেশন বলছে তুমি এই ওয়াইকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার বানাও, তার সাথে a/y এর ইন্টারসেকশন নন এমটি হবে। সেকেন্ড ডেফিনেশন বলছে তুমি ওয়াইকে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার বানাও যার সাথে এর ইন্টারসেকশন একটা ইনফাইনাইট সেট হবে এবং ইনফাইনাইট সেটের প্রত্যেকটা পয়েন্ট এ থেকেই বিলং করবে। আমরা এখানে সেকেন্ড ডেফিনেশনটা নিয়ে এগোচ্ছি। তাহলে সেকেন্ড ডেফিনেশন কি বলছে, এভরি ওপেন স্ফেয়ার ইন এক্সডির প্রত্যেকটা ওপেন স্ফেয়ার উইথ সেন্টার ওয়াই, যাদের সেন্টার কোথায় ওয়াই, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। এটা এই অবধি থাক, এটা কোথায় কাজে লাগাবো সেটা আমি পরে দেখাচ্ছি। আমরা শুধু ডেফিনেশনটাকে অ্যাপ্লাই করে রাখলাম ওয়াই এ লিমিট পয়েন্ট। তাহলে যে কোনো ওপেন স্ফেয়ার সেন্টার ওয়াইকে করে আমরা যদি বানাই, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করবে। এবার আমরা একটা কেস এখানে স্টাডি করতে যাচ্ছি। আমরা আইদার কেস দেখিয়েছি ওয়াই এসএক্সআর এর মধ্যে আছে, এটা সবসময় আছে, এটা কোনো কেস নয়, একদম ডিসিশন। ওয়াই এসএক্সআর এর মধ্যে অলওয়েজ আছে। তাহলে ওয়াই যদি এসএক্সআর এর মধ্যে থাকে, তাহলে বাই প্রপার্টি অফ ওপেন স্ফেয়ার ডি অফ এক্স ওয়াই লেস দ্যান আর, আমি একটা রেডিয়াস চয়েস করছি আর ড্যাশ যে জিরোর চেয়ে বড়, আর মাইনাস ডিএক্স ওয়াই এর চেয়ে ছোট। কি করতে চলেছি একটু পরেই বুঝতে পারবে, একটু হোল্ড করো তাহলেই বুঝতে পারবে। আমি এখানে কি বলেছি দেখো, আমি এখানে বলেছি যে কোনো ওপেন স্ফেয়ার যার সেন্টার ওয়াই, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। তার মানে আমার টার্গেট কি আছে, এখন একটা ওপেন স্ফেয়ার বানাতে চলেছি আমি যার রেডিয়াস হবে আর ড্যাশ, সেন্টার হবে ওয়াই। দ্যাট ইজ এই রেডিয়াস এবং ওয়াই সেন্টারের এগেনস্টে আমি একটা ওপেন স্ফেয়ার এস ওয়াই আর ড্যাশ বানাবো। তোমার প্রশ্ন হতে পারে, স্যার এই যে রেডিয়াসটা আপনি নিলেন, এটা তো একটা পার্টিকুলার রেডিয়াস নিলেন, বাট রেডিয়াসটা তো যে কোনো রেডিয়াস হওয়া উচিত ছিল, ডেফিনেটলি। বাট আমার থিওরি বলছে যে কোনো ওপেন স্ফেয়ারই তুমি নাও না কেন, সে কিন্তু ক্যাপিটাল এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। তার মানে থিওরিটিক্যাল ওয়েতে যদি আমরা দেখি, আমরা যদি কোনো পার্টিকুলার ওপেন স্ফেয়ার নিই, দ্যাট ইজ পার্টিকুলার রেডিয়াসের এগেনস্টেই পার্টিকুলার ওপেন স্ফেয়ার হবে, তার জন্যেও এই থিওরিটা ভ্যালিড হবে। কারণ আমি এখানে থিওরিটাকে প্রুভ করছি না, থিওরিটাকে কাজে লাগিয়ে এখন যে থিওরিটা প্রমাণ করছি ডি অফ এ ড্যাশ সাবসেট অফ ডি হবে, এটাকে প্রুভ করতে যাচ্ছি। তাই এখানে আমার যে কোনো ওপেন স্ফেয়ারের জন্য দেখানোর দরকার নেই। থিওরি আমাকে এনশিওর করেছে যে তুমি যে ওপেন স্ফেয়ারই নাও না কেন, যার সেন্টার ওয়াই, সে ক্যাপিটাল এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করবে, যে কোনো ওপেন স্ফেয়ার তুমি নাও। তাহলে আমি যদি কোনো পার্টিকুলার ওপেন স্ফেয়ার এস ওয়াই আর ড্যাশ নিই, সেও হোল্ড করবে। তাহলে এবার আমি এস ওয়াই আর ড্যাশের মধ্যে একটা যে কোনো পয়েন্ট ইউ ধরে নিলাম। তাহলে ওপেন স্ফেয়ারের ডেফিনেশন বলছে ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড ওয়াই লেস দ্যান আর ড্যাশ, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড ওয়াই, আর ড্যাশের ভ্যালুটা বসিয়ে দাও, আর ড্যাশ আবার লেস দ্যান দিস। তাহলে ডি অফ ইউ ওয়াই প্লাস ডি অফ এক্স ওয়াই লেস দ্যান আর। ডি অফ ইউ এক্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আমরা পাচ্ছি দিস লেস ইকুয়ালস টু ডি অফ ইউ ওয়াই প্লাস ডি অফ ওয়াই এক্স। আর আমরা জানি এখানে ডি একটা মেট্রিক, সো ডি অফ ওয়াই এক্সও যা, ডি অফ এক্স ওয়াইও তাই, এবং এই কোয়ান্টিটিটা অলরেডি লেস দ্যান আর, সো দিস ইজ লেস দ্যান আর, ব্র্যাকেটে লিখে দেবে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে ডি অফ ইউ এক্স এর চেয়ে ছোটো বা সমান, বাট এ ডেফিনেটলি এর চেয়ে ছোটো, সো ডি অফ ইউ এক্স পিওরলি লেস দ্যান আর, সো ইউ বিলংস টু এস এক্স আর। দ্যাট ইজ এক্সকে সেন্টার করে আর রেডিয়াসের যদি কোনো ওপেন স্ফেয়ার নিই, তার মধ্যে কিন্তু ইউ থাকবে। তাহলে ইউ ধরেছিলে কোথায়, এস ওয়াই আর ড্যাশে, পেলে কোথায়, এস এক্স আর এ, দ্যাট ইজ এস ওয়াই আর ড্যাশ কন্টেন্ট ইন এস এক্স আর। এবার খেয়াল করে দেখো, এই যে ওপেন স্ফেয়ারটাকে তুমি বানিয়েছিলে এস ওয়াই আর ড্যাশ, তার সেন্টার কোথায় ছিল, ওয়াই এ। তাহলে আমার এই থিওরি বলছে ওয়াইকে সেন্টার করে যে কোনো ওপেন স্ফেয়ারই তুমি বানাও না কেন, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করবে। তার মানে এই যে এস ওয়াই আর ড্যাশ, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হোল্ড করবে। তাহলে এস ওয়াই আর ড্যাশের মধ্যে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, আর এস ওয়াই আর ড্যাশটা সাবসেট অফ এস এক্স আর। তার মানে এস এক্স আর এর মধ্যেও ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে। বাস্তবে যেটা হওয়া উচিত, তোমার কাছে 1 লক্ষ টাকা থাকলে সেটা তোমার বাবার হওয়া উচিত, কারণ এখনও তুমি তোমার বাবার আন্ডারেই আছো, বা পরিবারের হওয়া উচিত। কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, আমরা বাবার টাকাটাকে আমার মনে করি, আমার টাকাটাকে বাবার মনে করি না, মানে এর উল্টোটা আমরা হোল্ড করাই।
তো এস ওয়াই আর ড্যাশের মধ্যে ক্যাপিটালের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে, তাহলে ডেফিনেটলি সেই ইনফাইনাইটলি মেনি পয়েন্ট এস এক্স আর এর মধ্যেও আছে। দ্যাট ইজ এস ওয়াই আর ড্যাশ কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এ বাই থিওরি। তাহলে এস এক্স আর অলসো কন্টেন ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এ কার জন্য, যে কোনো আর এর জন্য। তাহলে এস এক্স আর একটা ওপেন স্ফেয়ার যার সেন্টার হচ্ছে এক্সে, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করে, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে হোল্ড করে। কখন করতে পারে? যখন এক্সটা ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট, তখন লিমিট পয়েন্টের ডেফিনেশন দ্যাট ইজ এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, দ্যাট ইজ এক্স বিলংস টু ডি এ। তাহলে আমরা ধরেছিলাম কোথায়, এক্স বিলংস টু ডি অফ এ বার, পেলাম কি এক্স বিলংস টু ডি এ, তাহলে ডি এ বার সাবসেট অফ ডি এ, দ্যাট ইজ যে কেসেই যায় না কেন, ইন আইদার কেস ডি এ বার সাবসেট অফ ডি এ, দ্যাট ইজ ডি এ ইকুয়ালস টু ডি এ বার। আমরা প্রথম কেসটা করেছিলাম কখন, যদি ওয়াই এতে থাকে, তার জন্য ট্রু হয়েছিল। এবারে আমরা যদি ওয়াই এ লিমিট পয়েন্ট হয় তার জন্য দেখিয়ে দিলাম, সমস্ত কেসেই এটা কিন্তু ট্রু। সেকেন্ড প্রুফ বলেছে এ ইউনিয়ন বি তার ক্লোজার দ্যাট ইকুয়ালস টু এর ক্লোজার ইউনিয়ন বি এর ক্লোজার। খুবই সোজা,